হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে প্রথম পানিপথের যুদ্ধ সম্পর্কে আপনাদের বর্ণনা দিব এবং আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নিজেদের নাম লিখবে। আজকে আপনাদেরকে পানিপথের যুদ্ধ সম্পর্কে বর্ণনা দেব। এই পানিপথের যুদ্ধটি হয়েছিল মোগল সম্রাট বাবর এবং আফগান শাসক ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধটি হয়েছিল। এই যুদ্ধটি হচ্ছে মুঘল সম্রাট বাবর তার নিজের রাজ্যের আয়তন বাড়ানোর জন্য এই যুদ্ধটি করেছিলেন এবং তিনি মুঘল শাসক বাবর তিনি ৫,০০০ সৈন্য নিয়ে ইব্রাহিম লোদি প্রায় ১,০০,০০০ লক্ষ সৈন্যকে পরাজিত করে তিনি পানিপথ দখল করে ফেলেন। এর সাথে তিনি পানিপথকে দখল করে ফেলার পর তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আমরা সকলেই তা জানি। তিনি সবার আগে তিনি উজবেকিস্তানের রাজা তিনি বর্তমান উজবেকিস্তানের রাজা ছিলেন। তিনি বর্তমান উজবেকিস্তানের ফরগানা রাজ্যের রাজা হলে তিনি তার আয়তন বাড়ানোর জন্য তিনি আরো কিছু অঞ্চল দখল করে ফেলেন। এজন্যই তিনি তার আয়তন বাড়ানোর জন্য তার প্রতিবেশী রাজ্যগুলোকে দখল করে ফেলেন এবং তিনি মুঘল শাসন প্রতিষ্ঠিত করেন। এই যুদ্ধটি মূলত হয়েছিল মুঘল শাসন প্রতিষ্ঠিতের মাধ্যমে এবং এর মাধ্যমেই তিনি ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং তিনি মুঘল শাসন প্রতিষ্ঠিত করেন এবং তিনি হন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠিতা। আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নিজেদের নাম লিখে যাবেন। আজকে ঈদের দিন আপনাদেরকে সকলেকেই ঈদ মোবারক। আপনারা যদি ভিডিওটি অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব কমেন্ট করে নিজেদের নাম লিখবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।